আমাদের মাহফিলের ইরফান হোসেন রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম। খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া খালাকনাকুম তারাতান উখরা। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে সুন্দর একটি মজলিসে উপস্থিত হতে পেরেছি। তো আমরা এই মজলিসে দিনী বৈঠক তথা এই ওয়াজ মাঠে এসে সবাই কি খুশি? তো সবাই সেই মহান যিনি আমাদেরকে সৃষ্টিকে এত সুন্দর একটি তৌফিক দান করেছেন, সেই মহান আমরা সকলে কণ্ঠ উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তার নবী, যিনি কাল কিয়ামতে শাফাআত একমাত্র ব্যক্তি হিসেবে অনুমতি পাবেন, একমাত্র নবী এবং রসুল হিসেবে যিনি অনুমতি পাবেন, তিনি হলেন প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত বলি সাল্লাল্লাহু আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়াহলুল উকদাতাম মিন ইয়াফকাহু কওলি। তিনি ভাইরা বললাম যে একটু মোটরসাইকেল বলবো, যদি কোরআন এবং মিলে যায় আমরা সেগুলো আমল করার তাহলে আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। যে কথা বলছি যে আমি একটি আমার আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম উখরা। আমরা তো জানি তাই না, এই আয়াতটি মারা গেলে আমরা এই আয়াতটি পড়ি তাই না? আচ্ছা, কিন্তু এই আয়াতের অর্থ কি? আমরা এটি এত আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে মিশাবো, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার কাল কিয়ামতের দিন বিচার দিবসের দিন আমি এখান থেকে উত্থিত করব, তোমাদেরকে এই জীবন দান করব, আমি তোমাদেরকে আমার সামনে উঠাবো কাল কিয়ামতের দিন। এটা তো কিয়ামতের কথা তাই না ভাই? কিন্তু আগের যে আরেকটা জীবন আছে, অর্থাৎ এখন যে জীবনে আছি এই দুনিয়ার জীবন থেকে কিয়ামতের জীবনে যাওয়ার আরেকটা জীবন আছে। সে জীবন কে বলতে পারবেন? বলতে পারবেন? হয়তো অনেকে কিন্তু বলতে সাহস পাচ্ছি না। কবরের জীবন, আমাদের কবরের জীবন যখন একটা মানুষ মারে তখন মরলেই তার কিয়ামত শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাদ কামাত, একটা মানুষ মারা গেলেই শুরু হয়ে গেল। আমরা এই দিবস বিচার দিবস হবে, এটা তো হবে। বিচার দিবসে যদি আমার না থাকে, বিচার দিবসের প্রতি না থাকে, বিচার দিবসকে যদি আমি বিশ্বাস করি তাহলে আমার কোনো ঈমান থাকবে না, আমাকে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে হবে। তো আমাদেরকে প্রতি বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস হারানো যাবে না। আর যদি বিচার দিবস করি তাহলে আমাদের এই কবরের জীবন করতে হবে। এমন কোনো মানুষ যাবে না, এমন কোনো মানুষ হবে না। শুধু কি মানুষ, শুধু মানুষ নয়, এমন নেই যে মৃত্যুবরণ, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে স্থান গ্রহণ করতে হবে। প্রত্যেককে মৃত্যুর যে একটা এই যে
হবে। এটা শুধু মানুষ নয়, শুধু গরু ছাগল হাঁস মুরগি না, যত প্রাণী আছে পৃথিবীতে, যত প্রাণী আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল প্রাণীকে করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, তারা তো জানবেন আলহামদুলিল্লাহ, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক গ্রহণ করতে হবে, কুল্লু যায়িকাতুল মাউত। এই আয়াতে আল্লাহ তাআলা পরীক্ষার দুনিয়া, এই দুনিয়াটা তোমাদের পরীক্ষার জন্য, এই দুনিয়া পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমরা হালাল খাবো, আমরা ভালো কাজ করবো না, আমরা একে অপরের সাথে অন্যায় করব, ভালো আচরণ করব, এই আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছে। আমরা কি এভাবে, আমরা এইভাবে চিন্তা করি একটু দেখা সময় মসজিদে একটু আলোচনা, আমাদের ইমাম সাহেব খতিব সাহেব যখন বলে তখন একটু ভয় ভীতি জাগে, তারপর শেষ করলাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, পড়ারও চিন্তা থাকে না অনেক সময়। ভাই আমরা এই যে এই শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, তোমার দুনিয়া ইল্লা মাতাউল, যে এই চিক্কময় দুনিয়া তোমাদের জন্য ভোগ বিলাসের নয়, এটি একটি ধোঁকা, এবং এই দুনিয়াটি তোমাদের জন্য ধোঁকা। আমরা একটা ধোঁকার দুনিয়ায় পড়ে আছি, মরার জন্য আমরা ছুটছি, আমরা পিছনে ছুটছি। আপনি দেখেন, সকালে ঘুম থেকে উঠেছি আমরা, এখন আমরা এই মাহফিলে আসার আগে আমরা পরিচালনা করেছি, আমরা করেছি, কিন্তু কাজগুলো কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য? কয়েকটা কাজ আমরা আল্লাহ তাআলার অর্জনের জন্য করেছি। তো আমি যদি পরের জীবনকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমাকে মারা যেতে হবে, বিশ্বাস আমার মধ্যে থাকে, তাহলে কখনো মন্দ কাজ করতে পারে? একজন মুসলমান কখনো কারো জমি আত্মসাৎ করতে পারে? একজন মুসলমান কখনো এতিমের হক মারতে পারে? একজন মুসলমান কখনো হাত তুলতে পারে? এই কাজগুলো আমরা হরহামেশাই করছি, আল্লাহকে ভুলে যাই। কবরের প্রশ্ন হবে, এই প্রশ্ন কবরের জীবনের প্রশ্ন ফাঁস হয়ে গেছে। যদি বিসিএস, এসএসসি, এইচএসসি, ইন্টার বা আপনার পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, আমরা কি টাকা দিয়ে কিনে নিই, তাই না ভাই? আমাদেরকে কবরের প্রশ্ন করবেন, এই প্রশ্ন করে দিয়েছেন। ফাঁস করে 3টি প্রশ্ন হবে। রব্বুকা, তোমার রব, সহজ প্রশ্ন না ভাই? ওমান দীনুকা, মান হাদু, এই ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে বলবেন, ফেরেশতারা প্রশ্ন করবে এই ব্যক্তিকে। কথাগুলো শোনেন, চিন্তা করেন, ঠান্ডা ধীর স্থির ভাবে আমি কথাগুলো শোনেন, মনোযোগ দিয়ে নিয়ে যান। আজকের এই মাহফিল থেকে আরো অনেকে আলোচনা করেছেন, হয়তো আরো করবেন ইনশাল্লাহ, আর অনেক আলেমরা এখান থেকে কিছু একটা নিয়ে যাবেন। মাহফিলগুলো এখন খেলতামাশা, মাহফিলগুলো এখন টিকটকের আড্ডা স্থান হয়ে গেছে, অথচ এটা কি এরকম হওয়ার কথা ছিল? এই মাহফিলগুলোকে কি রঙ্গ তামাশার ছিল? ছিল না। এগুলো, এই মাহফিলগুলো তো কোরআন এবং হাদিস থেকে কথা হবে ভাই। কেন আমরা এগুলোকে রঙ্গ তামাশা, এগুলো ডিজে পার্টির গান বানিয়ে ফেলছি, এগুলোই আমরা দেখছি। আপনারা জানেন যে এই খ্রিস্টানরা আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। মন্দিরে গিয়ে আমাদেরকে কি করতে হচ্ছে, কথা বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আর আমরা কি করছি? আমরা কি করছি? যার যার ধর্ম শেষে পালন করবে, তোমার ধর্ম তোমার, আমার। আমরা কারো ধর্ম বিস্তার করবো না, কিন্তু আমরা কারো অনুসারীও হব না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কোনো কথা? ধর্ম যার যার, উৎসব সবার। ঈদ যার, মানে কোরবানি যার, গরুর গোশতটা সবার। দিয়ে আসেন তো দেখি। আমাদের মুসলমানরা, আফসোস, আজকে আমাদের মুসলমান ভাইয়ের আজকে মন্দিরে, আমাদের পরিচিত অপরকেই দেখছি আজকে, তারা মন্দিরে গিয়ে অনেককে দেখছি যে তার মধ্যে রং লাগিয়ে মুসলমান মেয়ে, মুসলমান নারী, আমাদেরই ইসলাম ধর্মে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আফসোস, কাছ থেকে সে শিক্ষা পায়নি। আজকে সে এই যে মুখের মধ্যে লাল রং, নীল রং মেখে তারা শাড়ি পরে পূজার মণ্ডপে গিয়ে ঘুরছে। চিন্তা করতে পারি আমরা?
এ জাতি আমরা কোথায় আছি? অথচ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আমাদের জন্য, কি করেননি, কি করেছেন পরের কথা, কি এই উম্মতের জন্য জীবনে কোনো আরাম আয়েশ কিচ্ছু করেননি। তিনি তো ভোগ বিলাসের জীবন যাপন করতে পারতেন। উহুদ পাহাড় আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া আল্লাহ তাআলা, কিন্তু নিলেন না। কার জন্য ভাই? আমার জন্য, এই উম্মতের জন্য। এই নারী, আমাদের মা বোনেরা কি এই উম্মতের পরে না? তারা আজকে কেন মন্দিরে গিয়ে আজকে বিলিয়ে দিচ্ছে? আবার দেখেন মন্দিরগুলোর পাশে দেখেন তারা মুড়ি করছে বিভিন্ন দেব দেবীর, করছে আমাদের কোনো মুসলমান জানেরা, আমাদের কোনো দিনই ভাইয়েরা যারা নিজেকে মুসলমান দাবি করি। অথচ আল্লাহ বুঝেন, তোমার কুরবায় এই আলোচনা আয়াতগুলো আমরা শুনি। হে ঈমানদাররা, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে। ভাবে ভয় করা দরকার। কাকে বলেন? জোরে বলেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আমাদেরকে ঈমানদারদেরকে বলছেন। মুশরিক, বেদুইন, ইহুদি, নাসারা কে বলছেন? এখানে আমাদেরকে আল্লাহ তাআলা, যারা আমরা ঈমান, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যে দরকার, আপনি শিক্ষককে কিভাবে ভয় করেন? একজন ভয় করেন, একজন পুলিশ কর্মকর্তা, একজন এসপিকে কিভাবে ভয় করেন? ভাই, এলাকার কাউন্সিলর মেম্বারকে কিভাবে ভয় করেন? আপনি যদি ভয় না করেন, তাকে যদি সম্মান না দেন, আপনাকে এটিসিবির কার্ড দিবে না। এই ভয় সম্মান। কথাগুলো বোঝেন। কথা বলবো, কিছু একটা দিয়ে হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কেন? কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, কম করার কথা নাই। আবার আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা মুসলিমুন। কত হুঁশিয়ারি বাণী জানেন? আল্লাহ তাআলা আমাদের থ্রেট দিচ্ছেন, আল্লাহকে ভয় দেখাচ্ছেন। তোমরা মৃত্যু কি আমাদের হাতে? ভাই, মৃত্যু কি আমাদের হাতে? জোরে বলেন, কার হাতে? যেই আল্লাহর হাতে আমাদের মৃত্যু, সেই আল্লাহই বলছেন পবিত্র কোরআনুল কারীমে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ, অর্থাৎ তোমরা পরিপূর্ণ মুসলিম মৃত্যুবরণ করো না। যারা বিগত দিনে মারা গেছেন, আমাদের পরিচিত আত্মীয় স্বজন যাদের আছেন, তারা কতজন পরিপূর্ণ মৃত্যুবরণ করেছেন? আরে ভাই, পাশে পড়েনি। আজকে এখানে প্রশ্ন যদি করে, অনেক মানুষ জমায়েত হয়েছেন না? যদি এখানেই প্রশ্ন করি 1 by 1 যে আপনারা আজকে কে কে করেছেন, পার্সেন্টেজ খুব কম হবে। তাহলে এই মাহফিলগুলো করে, ওই যে টিকটক, ডিজে পার্টিতে গানগুলো হচ্ছে, এগুলো গান আকারে ভাইরাল হয়ে যাচ্ছে, অথচ পরিপূর্ণ মুসলমান চিন্তা নেই। আপনাকে দেখতে হবে সেই আলেমের আলোচনা, সেই আলেমের, যে আলেমের পরে আপনার অন্তর কেঁপে উঠবে, যার আলোচনা কোরআন এবং হাদিসের সাথে, যার আলোচনা কোরআন এবং মিলবে না, মঞ্চগুলোকে রঙ্গমঞ্চ, সেই আলেমকে বয়কট করবো আমরা। জোরে বলে রাজি আছি? ভালো আলেমের কথা শুনবো, ভালো, এবং আমরা কথা শুনবো না কোরআন এবং হাদিস থেকে। তো এই যে আল্লাহ তাআলা বলছে পরিপূর্ণ মুসলিম না হয় করো না। আবার 185 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল। এই ধোকাময়, চাকচিক্যময় দুনিয়া, পরিচিকাময় দুনিয়ার পিছনে তোমরা ছুটে জীবনটাকে নষ্ট করো, তাই না? আমরা এটা করি। আর আমরা অনেক সাংবাদিকতার সাথে একাত্মতা ঘোষণা করি। আমাদের অনেক যুব সমাজের অনেক ভাইয়েরা, তারা একটু পড়াশোনা বিষয়ে তারা বলে কিয়ামত দিবস নাই, নবী নাই, মানে এগুলো। আর কোথায় যে এত বড় জ্ঞান পাইল? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছে জ্ঞান। পবিত্র কোরআনুল কারীম জ্ঞানের, কোরআনকে গবেষণা করলেই সমস্ত জ্ঞান
নাস্তিকের উত্তর আমরা দিতে পারবো, কিন্তু আমরা নাস্তিকতা ঘোষণা করে বলি কিয়ামত দিবস নেই, সব শেষ, এই দুনিয়া যা করো মরলেই সব শেষ। 8 তারিখে ইন্নাহু আলা রাব্বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা কৃত করতে সক্ষম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন। একটা মানুষই সুন্দর, এই সুন্দর সৃষ্টি করেছেন। আবার মিশিয়ে দিবেন, আবার এই যে সূরা তারিখে বলছেন ইন্নাহু আলা রাব্বিহি, আমি আবার মানুষকে একত্রিত করব, আমি আবার মানুষকে একত্রিত করব। এভাবে চিন্তা করি কি করছি আমরা? এই ধোকামাই দুনিয়ায় কি সালাত আদায় করছি না আমরা? কবর এই যে প্রথম 3টা প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কি? যদি সালাত সত্য সালাত, আমার বাকি কাজ কি ঠিক, বাকি কাজ ঠিকঠাক ভাবে সালাত আদায় না করি, আমার জীবন একমাত্র টার্গেট, শুধুমাত্র টার্গেট থাকতে সালাত আদায় করা। এই যখন আদায় করব তখন আমি সমস্ত কাছ থেকে বিরত থাকতে পারবো, তখন ভালো মন্দ সত্য মিথ্যা আমি বুঝতে পারবো। ভালো মানদণ্ড যদি আমি বিচার করতে, তবে আমার দ্বারা ভালো কাজ হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি ভালো করেছেন, আপনি ভালো রেজাল্ট করবেন, এটাই স্বাভাবিক। আমি ভালো পড়াশোনা করিনি, আমি ভালো আশা করা বোকামো, আশা করা একেবারে বোকামো। আমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো না, প্রশ্ন হবে, এই প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে সে কামিয়াব। তার কবরের স্থানটাকে, তার কবরের যে ঘরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। এই 4 নম্বর হইলে 3টা প্রশ্নের ধাপ পাবে। তার মানে যাকে 4 নম্বর প্রশ্ন করা হবে ভাগ্যবান। যে তুমি এই যে 3 উত্তর দিলা, এই 3টি উত্তর তুমি পাইলা কোথায়, কোথা থেকে? তখন সে উত্তর দিবে এই কোরআন থেকে আমি পেয়েছি। তাহলে এই কোরআন শেখা দরকার আছে না ভাই? আমাদের মধ্যে অনেকেই আমরা কোরআন জানি না, অনেকেই ভয় করি কোরআন আমি এখন জানি না, আমি যদি আমার অনেক টাকা, আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, আমি সমাজের আমি সমাজের বড় ব্যক্তিত্ব, সমাজে অনেক নাম ডাক, এই সময় যদি ইমাম সাহেব, খতিব সাহেব অথবা সাহেবের কাছে গিয়ে যদি আমি কোরআন, মানুষ আমাকে বলবে সি সি সি, এত 70 80 100 বছর তিনি কোরআন জানেন না, না 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 এনার সাথে মেশা যাবে, এই চিন্তা করে আমরা কোরআন পড়ি না। আফসোস আমরা যে এত সুন্দর একটি কিতাব আমাদেরকে দিলে, কিতাবের হক আমরা আদায় করি না, করি তেলাওয়াত করি, তাহলে কোথায় আমরা, কিভাবে আমরা পরিপূর্ণ মুসলিম হব বলেন? চিন্তা করা যায়? আমরা মুসলিমটা হব কিভাবে যদি কোরআনের, তারপরে ওই যে ব্যক্তি কোরআন, ওনাকে কি করতে হবে জানেন? এই পবিত্র কোরআন হাতে নিয়ে ওপেন এভাবে হাতে নিয়ে যাই, মুয়াজ্জিন সাহেবের কাছে যাচ্ছি, ইমাম সাহেবের কাছে কোরআন পড়তে। আমি কোরআন জানি না, আমি এখন আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, কোরআনটা পাইনি, আমি এখন কোরআন শিখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালোবাসেন। কেননা আল্লাহ তাআলা ওমাই ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফিহ ফিদ্দীন, যে ব্যক্তিকে আল্লাহ বলেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের ইলমি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। তা আমি যদি আল্লাহ তাআলা, আমি যদি মনে করি বন্ধ করেন, তাহলে আমাকে ইলমি জ্ঞান এর জন্য অন্বেষণ করতে হবে, যেতে হবে, যে জানে তার কাছে যেতে হবে। তাহলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছেন, ফাসালু আহলিয যিকরি ইন কুনতুম তা'লামুন, তোমরা যেটা জানো না জানো। তাহলে আমার চেয়ে কম বয়সী একজন আমার চেয়ে বেশি জানে, আমার সেই শিক্ষার যে শিক্ষাটা ওই ছোট ভাইটা জানে, আমার অহংকার না করে এটা আল্লাহ তাআলা বলছেন, তার জ্ঞানটা অন্বেষণ করবো। আর যদি আমি তার সাথে অহংকার বশত জ্ঞানটা অন্বেষণ না করি, আর এই অহংকারীদের বলছেন ওয়ালা তামশি ফিল আরদ, তোমরা এই জমিনে অহংকার, যে জমিনে আমি তোমাদেরকে অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে পারি এগুলো ব্যবহার করার, যে জমিনে আমি তোমাদেরকে এই অনুমতি দিয়েছি, যে জমিনে আমি আবাদ সাবাদ করে খাওয়ার তৌফিক দান করি, আমার এই জমিনে একমাত্র প্রভাব চলবে আমার হুকুম, এই জমিনে তোমরা অহংকার চলো না।
আমরা তো অহংকার করি না, তাই না? টাকা বেশি, যার টাকা কম তাড়িয়ে দিচ্ছি। আমার সময় হয়েছে, আমার বাসায় গেট কলাপস করে দিলাম, দিয়ে কি করি থেকে মজা নেই। আমার কতক্ষণ হলো সময় আসছে, রাত 8টা বাজে, 5 টাকা 10 টাকা করলেন। আপনার বাসার সামনে অনেক লোক যাচ্ছে, এলাকার লোকজন দেখলো, আপনার জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জাকাত দেওয়ার সামর্থ্য টাকা, আপনি 30,000 টাকা দিলেন না, আপনি 30,000-এর সাজা, বাকি 20,000-এর সাজা কজা, ওটা ছিল বান্দার হক। ওই যে আপনার 20,000 টাকার ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিন আপনি জাকাত দান করেছেন, আপনি হজ করেছেন, আপনি পাঁচ উপায় করেছেন, আপনি কোরআনও পড়তেন, আপনি সকলের সাথে মিষ্টি ব্যবহার করতেন, কোনো পাপ নেই। এখন আল্লাহ তাআলা আপনাকে বিচার দিবসের দিন কিয়ামতের দিন আপনার আমলনামাটা দিয়ে দিল, আপনি আমলনামা জান্নাতের দরজায় গিয়ে সবাই যে ব্যক্তি যাদের 20,000 টাকার হক, জাকাতের টাকা মনে আছে, জাকাতের 20,000 টাকা যে আমরা দেই নেই, 50-এর মধ্যে 30 দিচ্ছি, আর কত এই দিয়েছি, আর বাকি আছে 20। এই 20,000 গেটের সামনে দাঁড়িয়ে আল্লাহ তুমি কাকে ব্যস্ত দিচ্ছ, তুমি জান্নাতে পাঠাচ্ছ, সে তো কাল ওই দুনিয়াতে আমার টাকা মেরে খেয়েছে। তখন সেই বান্দা বল কি করে এরা আমার জান্নাতের যাওয়ার বলে, হ্যাঁ ওই যে তুমি 20,000 টাকা দিচ্ছ, 20,000 বাকি আপনার কাছে পান 50,000 টাকা, যদি সে 30,000 টাকা দেয় আপনি যদি ছেড়ে দিবেন? কয়জন ছাড়বেন? একজনও ছাড়তে চাবেন না। দেখেন আপনারা স্বীকৃতি দিলেন, তা কালকে আমাদের হক যদি কেউ মেরে খায়, আমি যদি কারো হক মেরে খাই, কিভাবে আশা করি আমরা? তাহলে কবরে গিয়ে সে 3টি প্রশ্নের উত্তর পারবো? কতজনের হক মেরে খেয়েছি, তার এই মৃত্যু পর্যন্ত দেখা হবে না, এটা শোনেন। আমি আজকে আসছি না, আমার ভালো ব্যবহার করবেন, এটা আমার হক, আপনার হক। আমি আপনাদেরকে কোরআন হাদিস বলবো, মন গড়া কথা বলা যাবে না আপনাদের থেকে। আমি যদি এই হকের বাইরে চলে যাই, আর আমি যদি আমার মন গড়া কথা বলি, আমি যদি এখানে মানে ভাইরাল অনেক কথা বলতে পারবো, অনেক কথা দেখবেন যে ভিডিও, এই ভিডিও ভাইরাল করে দিতে পারবেন, কিন্তু এই কথাগুলো কেন বলবো না জানেন? ভয় থাকতে হবে জন্য। আল্লাহ তাআলাকে যদি আমি ভয় করতে না পারি, এই দুনিয়াতে আমি ক্ষতিগ্রস্ত, কাল কিয়ামতেও আমি ক্ষতিগ্রস্ত। যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে চলি অথবা ভয় না করে চলি, আমার এই দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন সূরা হাজের 11 নম্বর আয়াত, খাসিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সূরা 11 নম্বর আয়াত। এই আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, দিনও ক্ষতিগ্রস্ত। কোথায় আছি আমরা?